কংগ্ৰেছৰ উদ্যোগত আয়োজিত মহিলা অভিৱৰ্তনত উপস্থিত সন্মানীয় মুখ্য অতিথি ৰুমি বেগম বাইদেউ লগতে মঞ্চত উপবিষ্ট সন্মানীয় সদন আৰু মঞ্চৰ সন্মুখত উপস্থিত আইমাতৃসকল আৰু যুৱ বন্ধু বান্ধৱীসকল পোনপ্ৰথমে বঙাইগাঁও জিলা মহিলা তৃণমূল কংগ্ৰেছৰ তৰফৰ পৰা সকলোকে আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। এতিয়া সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰি সভানেত্ৰী আসন গ্ৰহণ কৰিলোঁ। উদ্দেশ্য ব্যাখ্যা কৰিব আমাৰ বঙাইগাঁও জিলা তৃণমূল কংগ্ৰেছৰ উপ সভানেত্ৰী রুকিয়া খাতুনে। আজিৰ সভাৰ উদ্দেশ্য এইখিনিয়ে যে আমাৰ এই MP ইলেকশ্যন ওচৰতে আহিছে, সেইকাৰণে আমি সকলোৱে একগোট হৈ যাতে এই MP কেণ্ডিডেটটো জিকাই নিব পাৰোঁ তাৰ কাৰণে আমি সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ আৰু সকলোৱে যাতে আপ্ৰাণ চেষ্টা কৰে এই দলৰ ভৱিষ্যতৰ উন্নতি কৰে। সেইকাৰণে মই আপোনালোকক দুই এষাৰ কথা ক'বলৈ ওলাইছোঁ। সকলোৰে সহায় সহযোগিতা কৰিব আৰু এই মমতা দিদিৰ হাতটো শক্তিশালী কৰি দিব। এইখিনিয়ে কৈ মই মোৰ বক্তব্য সামৰিছোঁ। সদা হাবি ভুল হ'লে ক্ষমা কৰিব। কাৰ্যসূচী হিচাপে আছে সম্বৰ্ধনা অনুষ্ঠান। উক্ত সম্বৰ্ধনা অনুষ্ঠানটি চলাই নিয়াৰ বাবে আশাবুল আলমক মই অনুৰোধ জনালোঁ। ধন্যবাদ। ইয়াৰ পিছত আমি সম্বৰ্ধনা জ্ঞাপন কৰোঁ। ধন্যবাদ। ইয়াৰ পিছত ইয়াৰ পিছত আমি ধন্যবাদ। এতিয়া আমি চিন্তাকালী জাগৰীয়া তেখেতক এখনি ফুলাংগাৰ ওচৰে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিব মাছুমা খাতুন বাইদেউ। ধন্যবাদ। তেখেতকে এখনি গামোচাৰে আদৰণি জনাবলৈ অনুৰোধ কৰিছোঁ। ধন্যবাদ। আমাৰ মাজত উপস্থিত আছে গড়াইমাৰী বন্ধুবৰ ইব্ৰাহিম আলী ডাঙৰীয়া। ধন্যবাদ। আমাৰ মাজত উপস্থিত সুনীতা বাইদেউ কৈ এনেকৈ লওঁ আছে বিঞ্চুৰা বাইদেউ, তেখেতক মঞ্চৰ সন্মুখত আহিবলৈ অনুৰোধ কৰিছোঁ। তৃণমূল কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক অৰূপজ্যোতি ভূঞা ডাঙৰীয়া, তাৰ লগত উপস্থিত আমাৰ অসম ৰাজ্যিক তৃণমূল কংগ্ৰেছৰ মহিলা সম্পাদিকা ইনচাৰ্জ আমাৰ বঙাইগাঁও ডিষ্ট্ৰিক্টৰ মৰমী বাইদেউ, তাৰ লগত আৰু আমাৰ ৰাজ্যিক তৃণমূল কংগ্ৰেছৰ সম্পাদিকা লিয়াকত আলী খান ছাৰ ডাঙৰীয়া, তাৰ লগত উপস্থিত আমাৰ সকলো এই মঞ্চত উপবিষ্ট আৰু আমাৰ চিৰাং জিলা তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি অনিৰ্বাণ সেন ডাঙৰীয়া, লগতে আমাৰ এই বঙাইগাঁও জিলা তৃণমূল কংগ্ৰেছৰ সকলো পৰ্যায়ৰ কৰ্মীবৃন্দগণ। আজি আমাৰ ইয়াতে আচলতে মহিলা সমাৱৰ্তন এখন সভাৰ আয়োজন কৰিছে। ভালেকেইজন আমাৰ ৰাজ্যিক সমিতিৰ পৰা আহিছে। তেখেতে আপোনালোকক এই তৃণমূল কংগ্ৰেছৰ বিষয়ে
আৰু আমাৰ এই বঙাইগাঁও জিলাখন কেনেকৈ আমি গতিকে আপোনালোকে ইয়াতে বহুত সময় ধৰি বহি আছে, তাৰ কাৰণে আমি বঙাইগাঁও জিলা তৃণমূল কংগ্ৰেছৰ মই ক'ব খোজোঁ যে আজি আমি তৃণমূল কংগ্ৰেছ কিয় কৰিব লাগে, আজি এই মঞ্চত আমি কিয় বহিছোঁ। ভাৰতবৰ্ষত বহুতো সংগঠন আছে, আপোনালোকে সকলোৱে গম পায়। আজি যি আমাৰ এই বেনাৰৰ তলত বহিছে ইয়াৰ নাম হ'ল তৃণমূল কংগ্ৰেছ। আপোনালোকে সকলোৱে গম পায় এই তৃণমূল কংগ্ৰেছৰ সভানেত্ৰী আমাৰ যিটো মমতা দিদি ডাঙৰীয়ানী, তেওঁক মমতা দিদি বুলি ক'লে সকলোৱে বুজি পায়। তেওঁৰ অৱদান, তেওঁৰ যি কাম কাজ, গতিকে আপোনালোককো মই আহ্বান কৰিম, আপোনালোকে সকলোৱে আজি যিটো ইয়াতে বহিছে সকলোৱে ঘৰত গৈ নিজৰ নিজৰ এৰিয়াত যাতে এই প্ৰচাৰটো আপোনালোকে দিব পাৰে, সেই আহ্বানেৰে আজি মই আপোনালোকক আকৌ একবাৰ বঙাইগাঁও জিলা তৃণমূল কংগ্ৰেছৰ তৰফৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু এতিয়া আমাৰ যি বঙাইগাঁও জিলাৰ মহিলা সভানেত্ৰী তেখেতেও আপোনালোকক বুজাই দিব কেনেকৈ আমি তৃণমূল কৰিব লাগে আৰু কেনেকৈ ঘৰে ঘৰে যাব লাগে, সেই বিষয়ে তেখেতে বুজাই দিব। গতিকে এইখিনি কৈয়ে মই আজি এই সভাৰ এই চমু ভাষণটো সমাপ্ত কৰিছোঁ। ইয়াতে যদি কোনো ভুল ত্ৰুটি হয় মোক মাৰ্জনা কৰিব। এতিয়া আমাৰ মাজত ভাষণ ৰাখিব অসম ৰাজ্যিক তৃণমূল কংগ্ৰেছৰ যুৱ সম্পাদক হবিবুৰ ৰহমান। তৃণমূল কংগ্ৰেছৰ কামৰূপ মেট্ৰ মহিলা সভানেত্ৰী বিভিন্ন বিষয়ববীয়া আৰু মোৰ অতিকৈ মৰমৰ বঙাইগাঁও জিলাৰ জিলা সভাপতি হজৰত আইলৈ মোৰ শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ। আৰু লগতে আজিৰ এই মহিলা অভিৱৰ্তনত অংশগ্ৰহণ কৰা আই মাতৃসকলক মোৰ নমস্কাৰ প্ৰণামৰ চালাম জনাইছোঁ। মূল কথা হৈছে আজি মহিলা তৃণমূল কংগ্ৰেছৰ অভিৱৰ্তন। আমি বাকী কথাবিলাক পিছত পাতিম। আজিৰ এই সভাত আপোনালোকৰ যি কেইজনে মহিলা আহিছে, মই আশা ৰাখিছোঁ আপোনালোকক কোনেও হয়তো 500 টকাৰ নোট দি মাতি অনা নাই। আনিছে নেকি? বুলি আপোনালোকক কোৱা নাই, কৈছে নেকি? কোৱা নাই। আপোনালোকৰ ঘৰত অটো টেম্পো বা বাছ পঠিয়াই দিয়া নাই, দিছোঁ নেকি? দিয়া নাই। কিন্তু তথাপিতো আপোনালোকে ইয়াত উপস্থিত হৈছে। আমি ভাবিব পাৰোঁ আজি এই মহিলা অভিৱৰ্তনত প্ৰায় 100-200জন মহিলাই কি কৰিব? ৰাইজে নখ জোকাৰিলে নৈ বয়। মহিলাসকলে আটাইতকৈ এই মুহূৰ্তত আতংকৰ মাজত আপোনালোকে আছে। মই বিভিন্ন সভা সমিতিত এইখিনি কথা কৈয়ে থাকোঁ। আৰু এই আতংকময় পৰিৱেশ সৃষ্টি কৰা দানকৰ্তাজন এই কাজিৰঙাৰ গড়ৰ ছবি তোলা দুদিন পূৰ্বে আমাৰ নৰেন্দ্ৰ মোদী। বেলেগৰ কথা এটা কৈ লাভ নাই। আমাৰ মূল যিজন ব্যক্তি যাৰ কাৰণে দেশটো বৰ্তমান থান-বান হৈ পৰিছে, সেই ব্যক্তিজনৰ কথা নোকোৱাকৈ ইয়াত থাকিব নোৱাৰোঁ। যিহেতু আমি অসমত থাকোঁ, মনত ৰাখিব বদৰুদ্দিন আজমল যিমান দিন থাকিব সিমান দিন বিজেপি ইয়াত থাকিব। যদি আপোনালোকে ভাল পায় বদৰুদ্দিন আজমলক, ডাইৰেক্ট বিজেপিক ভাল পোৱাই ভাল। আৰু তৃণমূল কংগ্ৰেছক যদি আপোনালোকে নিজৰ বুলি আপোন কৰি লয়, তেতিয়াহ'লে মনত ৰাখিব ভাৰতবৰ্ষত দুটা নামে গুঞ্জন হয়, এটা হৈছে মোদী, এটা হৈছে দিদি। আৰু এই মোদীক যদি কোনোবাই হেৰুৱাইছে, মোদীক যদি কেতিয়াবা পানী খুৱাইছে, সেই বাইদেৱে হৈছে মমতা বেনাৰ্জী। তো মমতা বেনাৰ্জীৰ অবিহনে গণতন্ত্ৰ ভাৰতবৰ্ষত নাই। সেয়েহে আমি বিচাৰোঁ যে আপোনালোকক মিছা প্ৰতিশ্ৰুতিৰে নহয়, আমি আপোনালোকক কি কৰিব পাৰোঁ ইতিমধ্যে আমাৰ মমতা বেনাৰ্জী দেখুৱাই দিছে। যি সময়ত আজি আমি আপোনালোকৰ সৈতে বাৰ্তালাপ কৰি আছোঁ, এই সময়ত ভাৰতবৰ্ষৰ ইতিহাসত আটাইতকৈ ডাঙৰ সমাৱেশ এই মুহূৰ্তত ব্ৰিগেডত চলি আছে। কেলকাতাত এই মুহূৰ্তত প্ৰায় কেইবা লক্ষাধিক মানুহে আজি মিটিং কৰি আছে। কিহৰ কাৰণে? একমাত্ৰ হুংকাৰ দিছে যেনে যেনে হওক এই মোদীক গদিৰ পৰা অঁতৰাবৰ প্ৰয়োজনীয়তা আছে। আৰু সেইকাৰণে আপোনালোকক কওঁ যে ইমান পঞ্চায়তৰ শালীয়ে অৰুণোদয় পাব,
ৰিলেটিভে পাব অৰুণোদয় আৰু আপোনালোকক এই জেৰক্সৰ দোকানত ধনী কৰাইহে দিব। যে আমি যোৱা NRCৰ সময়ত কিমান হেনস্থা হ'বলগীয়া হৈছে, আমি যি ভোটৰ নামত এইখন অসমত কিমান হেনস্থা হ'ব লগা হৈছে, সেইবোৰ কথা যদি আপোনালোকে পাহৰি যায় তেতিয়াহ'লে নিশ্চয় আমাতকৈ আৰু দুৰ্ভাগ্যজনক কথা একোৱে হ'ব নোৱাৰে। সেইকাৰণে প্ৰতিটো পলতে আপোনালোকক কওঁ, মমতা বেনাৰ্জীক যদি আপোন বুলি ভাবে তেতিয়াহ'লে মমতা বেনাৰ্জীও আপোনালোকক আপোন বুলি কিমান ভাবিছে। যাৰ উদাহৰণ লক্ষ্মী ভাণ্ডাৰ আগতে 500 টকা আছিলে, এতিয়া প্ৰতিজন মহিলাক 1000 টকাকে দিয়ে। এটা ঘৰত যদি 10জন মহিলা থাকে সেই 10জন মহিলাই তেওঁলোকক পাব, কোনো পঞ্চায়তৰ চিগনেচাৰ নালাগে। আপোনালোকে এবাৰ এটা কথা ভাবকচোন, পশ্চিমবংগত কেৱল তৃণমূল কংগ্ৰেছে আছে নেকি? তাতেতো বিজেপিও আছে, CPIMও আছে, কংগ্ৰেছো আছে। ক'ত? আমাৰ দৰেতো নহয়। আমাৰ ইয়াতে বহুত মহিলাই বা বহুত পুৰুষে তৃণমূল কংগ্ৰেছে হওক বা বিভিন্ন সময়ত বেলেগ দলৰ বিৰোধিত কৰিব টান পায়। কিয় টান পায়? যে ফটোত দেখা পালে কি জানো মই অৰুণোদয়টো নাপাওঁৱে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হব লাগিব। তার জন্য আমি বলি আপনাদেরকে যে এই সরকারকে আপনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, বিশেষ করে মা ভাই বোনেরা। যে মাকে সম্মান করতে না জানে সে পৃথিবীকে সম্মান করতে পারবে। তার জন্যই মা স্বরূপ আমি প্রত্যেককে অনুরোধ করি, কারণ আপনারাই দিশা দেন, আপনারাই দেখান। যখন পৃথিবীতে অসুরের সৃষ্টি হয় তখনই মা দুর্গারও সৃষ্টি করতে আমার দেব দেবী দেয়। মনে রাখবে প্রধানমন্ত্রী আমাদের মোদীকেও বেশি দিন আর লাগবে না। এইবার 2024-এ আপনারা দেখতে পারবেন, এই জাদু খেলা আপনারা দেখতে পারবেন। 2022-এ ইতিমধ্যে পঞ্চায়েতে হাফ, এইবার 2024-এ ভারতবর্ষের থেকে মোদী সম্পূর্ণ সাফ। এইবার আপনারা দেখে নেবেন। কথা মন এককভাবেই করাটা ভালো, কারণ মুখের কথা একটা বলবো আর একটা কাজ করাটা ঠিক না আমাদের জন্য। তাই প্রত্যেককে আমি দিদিভাই বোনেদেরকে বলি, আপনারা তৃণমূল কংগ্রেস বেঙ্গলির পার্টি বলে কই থাকে আমার। তৃণমূল কংগ্রেস বেঙ্গলির পার্টি আপনাদের ভাবকচোন কথাখিনি, যদি এই কথাখিনি আপোনালোকৰ আগত লুকাই থাকে। বিজেপি কিহৰ দল? বিজেপি যিজন সৃষ্টিকৰ্তা, বিজেপিৰ অধিৱেশনত কোনজন সভাপতিয়ে অংশগ্ৰহণ কৰিছিল? তেখেতৰ এজন বেংগলী মানুহে আছে। তো অর্থাৎ এই বেঙ্গলি ট্যাগ লগাই লাভ নাই। আমি বেঙ্গলি ট্যাগ লই বিচরা নাই। আর যারা ভাবতেছি যে বিশেষ করে আমাদের অনেক হিন্দু বাঙালি মানুষ এখানে আছেন আপনারা, যে বিজেপি কা আইনে নিয়ে আমাদেরকে অনেক কিছু করবে, কিচ্ছু করবে না, বরঞ্চ তৃতীয় শ্রেণীর নাগরিক করবে। একটা সময় দেখবেন আপনারা LIC এজেন্ট অব্দি করতে পারবেন না আপনারা। তার জন্য আমরা যারা পড়ালেখা করা বেঙ্গলি মানুষ আছে তারা কোনো সময় কাটাকে সমর্থন করতে পারে না, করে না। তো প্রত্যেককে এখন বলি যে আমাদের এখানে অনেকজন বক্তা আছে, নিশ্চিতভাবে আপনাদেরকে অনেক কথাই বলবে। আমরা নির্বাচনের প্রাক মুহূর্তে এই অভিবর্তনগুলো করছি। কেন করছি? কারণ প্রত্যেকটা জিনিসেই আমাদের একটা লক্ষ্য থাকা উচিত। ঠিক সময় মতো যদি হাঁড়িতে আমরা চালের সাথে জলটা না দিই, সিদ্ধতা না করি, ওটা ভাত হয়ে থাকবে না, ওটা খিচুড়ি হয়ে যাবে। ঠিক কিনা বলেন তো কথাগুলো? তো সঠিক সময় সঠিক মাপের জিনিস আমাদের প্রয়োজন, এবং তার জন্য সঙ্গতি রেখেই কিন্তু আমরা আজকের এই অভিবর্তন পেতেছি এখানটায়। আপনারা ভাবতে পারেন যে সব জায়গায় তো দেখি যে কংগ্রেসের বরপেটা লোকসভার প্রার্থী অমুকে হবে, CPM এর অমুক হবে, বিজেপি বা AGPর থেকে অমুক হবে, তৃণমূলের কে হবে? তা তৃণমূলের যদি ক্যান্ডিডেট না থাকে এইখানে মিটিং করে কি লাভ? আপনাদের মনে এই প্রশ্ন উদয় হইতে পারে। মনে রাখবেন, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে ফুলি। হ্যাঁ, আমাদের সিট শেয়ারিং নিয়ে হয়তো আসামে মতানৈক্য থাকতে পারে, কিন্তু সেন্ট্রালে কিন্তু আমাদের মতানৈক্য নেই। ইন্ডিয়া যেই নামটা, সেই নামটাও কিন্তু মমতা ব্যানার্জি দেওয়া। অর্থাৎ এইখানটায় বরপেটা লোকসভা সমস্ত যেখানটায় আমরা আজকে মিটিং করতেছি, এইখানটাও আমরা নিশ্চিতভাবে আমাদের উপরের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আমরা বিজেপির বি টিম না। বিজেপির চোখে চোখে যদি আঙুল রেখে যদি কাজ করে থাকে, সে হচ্ছে মমতা ব্যানার্জি। মনে রাখবেন, আজকে এই বিকেল যে সভাগুলো আপনারা দেখবেন, প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি কি করছে এবং তাদের উদ্দেশ্যটা কি। মমতা ব্যানার্জি কাউকে ভয় পায় না। তার
ঘাড়ে 108টা শিরাই নিয়ে সে আন্দোলন করেছে, সে সিঙ্গুরের মতো আন্দোলন করে 34 বছরের অপশাসন সিপিএম থেকে তাড়িয়েছে এই পশ্চিম বাংলার থেকে। তা আমিও জানো কেনেকে কোর্ট কাম করিলে আমি কেনেকে ভাল পাও। আমার বঙাইগাঁও সবসময় আমার মূল উদ্দেশ্যতে আপোনালোকৰ আগত কৈছো যে আগন্তুক লোকসভা নিৰ্বাচন মনত ৰাখিব। লোকসভা নিৰ্বাচনৰ পিছতে কিন্তু আমাৰ আটাইতকৈ ডাঙৰ যুঁজ পঞ্চায়ত নিৰ্বাচনবিলাক আহি আছে। এই পঞ্চায়ত নিৰ্বাচনত বহুত মানুহে আমি দেখিবলৈ পাইছো, একদম নাম উল্লেখ কৰি ক'ব বিচাৰিছো, বৰ্তমানৰ এই আপোনালোকৰ বিশেষকৈ আমাৰ এইটো সমষ্টিৰ পৰাই বিধায়ক আছিলে আব্দুল হাই নগৰী, তেখেতৰ ঘৰৰ সন্মুখত আমি দেখিছো চুটকাইছে টকা লৈ তেখেতৰ বাট চাই আছে নহয় যে পঞ্চায়তৰ টিকট লাগে, তেওঁলোকৰ টিকেট ভাৰত বিক্ৰী কৰা হৈছে সেই সময়ত। ফাইনেলি আপোনালোকে মনত পেলাম। আমি আপোনালোকক কৈছো তৃণমূল কংগ্ৰেছে পঞ্চায়ত বিভিন্নভাৱে হওক আমি কেইবাটাও পঞ্চায়ত ইয়াতে আপোনালোকৰ সহযোগিতাত দখল কৰিবলৈ সক্ষম হম। যোগ্য প্ৰাৰ্থীক আমি আপোনালোকৰ 1 টকা নহ'লেকে ইয়াতে টিকেট প্ৰদান কৰি আপোনালোকে ইয়াতে কথা দিছোঁ। আপোনালোকে সাহস কৰি ওলাই আহক। ইলেকশ্যন খেলিব হ'লে টকা পইচা লাগে বুলি ইমান ভাবিব লগা একো নাই। তাৰ উদাহৰণ আমাৰ লগৰ আপোনালোকে দেখে যে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ হীৰা হৰণীয়া, তেওঁলোকক 1 টকা নিদিয়াকৈ ৰাইজে টকা দি তেওঁলোকে জিকাইছিলে। ঠিক একেদৰে আপোনালোকেও পাৰিব। ইমান ডাঙৰকৈ কথা কোৱা আমার ব্যাক লাইন বহুত ক'বলগীয়া এটা আছে, যেহেতু মহিলা অভিবর্তন আমরা একটাই চাই, মহিলা মানুষদের বেশি কিছু চায় না। আমরা যে একটু আগে যে বললাম মা ভাই বোনেরা অনেক সময় আমরা আতঙ্কে থাকি, কেন থাকি? সত্যি কথা, কালকে আমরা এই কথা আরেক জায়গায় আমি বলেছি, আমরা চাকরি বাকরি করি বা কোনো সময় কাজ করি, আমাদের পুরুষরা সময় মতো যদি আমাদের মা বা আমার বউরা ভাত দিতে না পারলো তাতে আমার চট করে রেগে উঠি। কিন্তু আমার মা বা আমার মিসেস বলতে পারে না যে সময় মতো ভাতটা তোমাকে দিতে পারলাম না, কারণ গ্যাসটা কিন্তু 2 দিন আগে শেষ হয়েছে। গ্যাসটা যদি আনতে হয় আবার তোমাকে 1200 টাকা দিতে হবে পকেট থেকে, তোমার তো মাথাটা গরম হয়ে যাবে। আমরা অনেক সময় কি করি, আমরা সাধারণ মানুষ ডাল ভাত 2টা আলু সিদ্ধ হলে চলে যায়, তাতে যদি গরমের দিন যদি একটা 1 টুকরা লেবু পাই তাহলে আনন্দ তৃপ্তিতে আমরা খাই। ঠিক একই সময় ভাত খাইতে বসে যখন থেকে মাত্র দেখলাম যে ডালের সাথে একটু আলু দিছে, আলুটা মাখা দিয়ে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বউকে গেলে এটা আলু মাখছো নাকি? এটা মূল্যবৃদ্ধির রাজাকে আচ্ছে দিন, এই আচ্ছে দিনের জায়গায় এই কালো দিন যুগ নিয়ে চলে আসছে। সেই কালো দিন আনা ব্যক্তিরা কেউ অন্য না, মনে রাখবেন সেই নরেন্দ্র মোদী। যেই সময় এই মোদীকে সমালোচনা করতো বিভিন্ন সময় হিমন্ত বিশ্ব শর্মার মতন পার্টি বা ভারতবর্ষের মধ্যে একজন মানুষ নাই, যে প্রত্যেকটা সময় আপনারা ভাবেন যে আসলে বিভিন্ন স্কুলগুলোর কি অবস্থা এবং তার বড় স্কুলটার খবরটা একবার নিয়ে দেখবেন। গুয়াহাটির আগে তার একটা বড় স্কুল খুলছে, সেখানে আপনি বা আমার মতন মানুষ পড়ানোর ক্যাপাসিটি নাই। আমরা অনেক সময় যেহেতু একটা সময় সাংবাদিকতা করতাম এই অঞ্চলে, আপনারা দেখেছেন এখানটায় আমরা কেউ বাড়ির বেড়া সীমা নিয়ে একটু উল্টা পাল্টা হলেই আমাদেরকে ডাক্তার সাংবাদিক হিসাবে নিউজ করতে। কিন্তু আসামের এখন এরকম নিউজ হয়ে গেছে, হাজার হাজার বিঘা তার বউ দখল করতেছে, কার্বি আংলে হাজার হাজার মাটি বিঘা দখল করে, কোনো নিউজ হয় না। আজকে থেকে 4 দিন আগে আমাদের আসামের একজন অন্যতম সিন্ডিকেট মন্ত্রী পীযূষ হাজরিকা, তার কনভয়ে একজন মানুষ মারা গেছে। সেই কনভয়ে মানুষ মারা গেছে কিন্তু কোনো আসামের কোনো নিউজ টেলিভিশন চ্যানেল কভার করেনি। সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে তার তুলে ধরেছে এবং তুলে ধরার পরে গত পরশুদিন তার চালককে উপায়হীনভাবে সারেন্ডার করতে হয়েছে। অর্থাৎ আমরা জাগ্রত হওয়া উচিত। আমি জাগ্রত হইলেই, যদি জাগ্রত নহয় তেতিয়াহ'লে আমাৰ আগন্তুক সময়ত কিন্তু বিপদ আছে। বিপদৰ যদি অসলি সংকেত, সেই সংকেত আৰু বেছি দিন বাকী নাই। সেইকাৰণে আপোনালোকক কওঁ, আপোনালোকে যদি আমাৰ এই মমতা বেনাৰ্জীৰ আপোনালোকৰ ফিল্মবোৰ চাই আপোনালোকে নিশ্চিতভাৱে ভাল পাব। মই শেষ কৰিছোঁ। শেষ কৰাৰ আগত আপোনালোকক জাষ্ট খালি 3টা বস্তু আপোনালোকক জনাই থৈ যাওঁ। যি আপোনালোকে অসমত অৰুণোদয় অৰুণোদয় বুলি কৈ থাকে, কেইজন মানুহে অৰুণোদয় পায়? আৰু পশ্চিমবংগত খবৰ কৰিব, লক্ষ্মীৰ ভাণ্ডাৰ এটা ঘৰত যদি 10জন মানুহ থাকে, সেই 10জন মহিলাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। জন্ম থেকে মৃত্যু অব্দি মমতা ব্যানার্জি আছে। আপনারা দেখেন, একটা বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে এখানে 1400 টাকা দেয়, তাই না? আসাম গভর্নমেন্ট 1400 টাকা দেয়, আর এবং ওইখানটায় 3500 টাকা দেয়, কিন্তু খবর করবেন। এবং আমাদের মা বোনেরা স্বাস্থ্য হওয়ার জন্য এখানে একটা হরলিক্স অব্দি দেয় না, সেইখানটায় কিন্তু 1400 টাকা একটা প্যাকেজ দেয় এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য 2000 টাকা গাড়ি ভাড়া দেয়। এই তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি।
যার 40 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে যার বিবাহ হয় নাই অবিবাহিত মহিলাদের জন্য প্রত্যেক মাসে 1000 টাকা করে মমতা ব্যানার্জি দেয়। যার নাকি স্বামীহীন এইখানে 250 টাকা ভাতা দেয়, ওইখানে 1000 টাকা করে দেয়। যার বয়স 60 থেকে ঊর্ধ্বে চলে গেছে বৃদ্ধ ভাতা এইখানটায় 250 টাকা, কিন্তু ওইখানটায় 1000 টাকা করে দেয়। যারা কৃষক বন্ধুরা মনে রাখবেন, এইখানটায় মোদী কি করে 6 মাস পরে 2000 টাকার কথা বলে এবং বলে কি 3 বিঘা মাটি থাকতে হবে, পাট্টা মাটি থাকতে হবে, তাই কিনা? কিন্তু পশ্চিমবঙ্গে খবর করবেন মাত্র 1 বিঘা মাটি থাকলে প্রত্যেক মাসে তাকে 2000 টাকা করে দেয়। আপনারা খবর নেবেন যে জন্ম থেকে মৃত্যু বলে কেন বললেন? আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে জন্ম মৃত্যু বিয়া কিন্তু স্বাভাবিকভাবে কথা। মৃত্যুর সময় আমাদের শ্মশানবাসীর জন্য 3500 টাকা করে মমতা ব্যানার্জি দেয়, জানাজার জন্য 3500 টাকা করে দেয়। তার নাম মৃত্যুর থেকে জন্ম থেকে মৃত্যু অব্দি মমতা ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় মমতা ব্যানার্জি সহায় এবং সহযোগিতা করে। সে যেমন এটা মুরব্বিয়ান সমাজ, তার জিজ্ঞাসা করবেন তাদেরকে ওখানে মান্থলি করে বেতন দেয়, 8000 টাকা করে তাদেরকে বেতন দেয়। ঠিক একইভাবে ওইখানটায় এরকমটা যে মুসলমান মানুষকে জন্যই দেয়, সেইখানটায় কিন্তু দেওয়া হয় প্রত্যেকটা মন্দিরের পূজাদির দেওয়া হয়। তো অর্থাৎ মমতা ব্যানার্জি যে আমার ডিস্ট্রিক্টের একজন অন্যতম শিল্পী মানুষ, তার কথা ৰাখিব আজিৰ সভাত মুখ্য অতিথি তথা অসম ৰাজ্যিক তৃণমূল কংগ্ৰেছৰ মহিলা সম্পাদিকা বঙাইগাঁও জিলাৰ তত্ত্বাৱধায়ক মাননীয়া ৰুমি বেগম বাইদেউ। নমস্কাৰ, সকলোৰে ভালনে? বাৰু বহুমূলীয়া নহয় বাৰু, ইফালে আমাৰ হজৰতাই কৈ আছে সময়ছোৱাত অকণমান কৈছোঁ। সভা বঙাইগাঁও জিলাৰ অভিৱৰ্তন আমাৰ সন্মতীয়া চাইনুৰ খাতুন বাইদেউ আৰু মোৰ মৰমৰ কৰ্মীসকল, নামবোৰটো চবে গাই গৈছে। একফালৰ পৰা মই আৰু বেছিকৈ গাই কেলে দীঘলীয়া কৰি দিওঁ আৰু আপোনালোকক লগ পাই সকলোকে মোৰ ফালৰ পৰাই নমস্কাৰ জনাইছোঁ। আমাৰ কথা হ'ল আমি মহিলাই আগবাঢ়ি যাব লাগে। আমি মহিলাই নোৱাৰা কাম একোৱে নাই। আমি মহিলা য'ত ফাৰ্ষ্ট তাত। আমি মহিলাই ভাঙিবও পাৰোঁ, বনাবও পাৰোঁ, শেষ কৰিবও পাৰোঁ, উঠাবও পাৰোঁ, নহয় জানো? তো আমাৰ লগত আছে, আমাৰ হাতত আমাৰ মৰমৰ দিদি সন্মানীয়া মমতা বেনাৰ্জী। গতিকে তেখেতৰ নেতৃত্বত আমি কাম কৰিবলৈ পাই আমি সঁচাকৈ বৰ সৌভাগ্য বুলি ভাবিছোঁ। গতিকে আপোনালোকক আজি ইমান কষ্ট কৰি, কালি আমাৰ ৰমজান মাহ, তথাপিও যে আপোনালোকে আহিছে, আমি এটাই আশা কৰিছোঁ, এটাই আমাৰ মনত সাহস আহিছে যে আপোনালোক আমাৰ মাজত আছে। আপোনালোকৰ সাহস আছে। মমতা দিদিয়ে যদি ইমানখিনি কৰিব পাৰে, এখন ৰাজ্য চলাব পাৰে, আমি কেলে নোৱাৰোঁ? হয় নহয়? সেইটো কাৰণে আপোনালোকৰ মাজত ইমানখিনি হেঁপাহ দেখি সঁচাকৈ বৰ ভাল লাগিছে। গতিকে আমি আগুৱাই যাম। আমি অলৰেডি গোটেই ডিষ্ট্ৰিক্টে আমাৰ অভিৱৰ্তন, মহিলা অভিৱৰ্তন মিটিং হৈ আছে আৰু ইয়াতো আপোনালোকৰ লগত আমি এখন অভিৱৰ্তন মিটিং পাতিবলৈ আহি আপোনাৰ লগত আলোচনা কৰি, কাৰণ আমাৰ লোকসভা ভোটলৈ বেছি দিন নাই, আমি সকলোৱে আলোচনা কৰি আগুৱাই যাব লাগে। আমি সাজু হ'ব হৈ গ'ল। আমাৰ সাজু বাই ভনীৰ নিচিনা ভাই ককলিহাই সকলোৱে মিলি চব কামবোৰ কৰে। গতিকে আমাৰ এই TMC নিশ্চয় আগবাঢ়ি যাব। আৰু মনত বেয়া ভাৱ নাৰাখি সকলৰ লগত চব মিলি একেবাৰে কাম কৰি গ'লে আমি নিশ্চয় আগবাঢ়ি যাম। আজি বিজেপি চৰকাৰৰ বিষয়ে আমি ক'বলৈ নাযাওঁ, কাৰণ কেলৈ ক'বলৈ নাযাওঁ, কি কৰিছে সকলোৱে দেখিছে। মই বা আপুনি কাকো ক'ব নালাগে, নিজে চকুৰে দেখিছোঁ কি কৰি আছে। বেটী বচাও বেটী পঢ়াও, কাক বচাইছে তেখেতসকলে? আজিচোন আপোনাৰ গধূলি 5টা বাজিবই নোৱাৰে, কোনো ছোৱালী মহিলা ওলাবলৈ নোৱাৰে। ভয় লাগে, মাকৰ ভয় লাগে, মোৰ ছোৱালীজনী ক'লৈ গ'ল, কি হ'ব ৰাস্তাত, কি কৰিব, ক'ত পাতিব চালে? তেখেতসকলে কি কৰিছে? অকলে মিছা কথা মানুহ এটা টোপ দি আছে। হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কয় মিয়াৰ ভোট নালাগে, কয় নে নকয়? ডাইৰেক্ট কয় মিয়াৰ ভোট নালাগে, কিন্তু
মিয়া য'ত নাথাকে তাত একো কাম কৰিব নোৱাৰে মিয়াই ভোট নিদিলে কোনো পাৰ্টি গতিকে তেনেকুৱা আমাক এখন চৰকাৰৰ একোৱে প্ৰয়োজন নাই আছে জানো তো আমাৰ এজনী ইমান সাহসী মহিলা মমতা দিদি তেহেঁতৰ লগত যদি আমি এটাই জানো তেহেঁত বৰ সন্মনীয়া মৰমীয়াল আৰু তেহেঁতে সদায় ভাল কামত যুঁজি যায় তেহেঁতে ভাল বহুত কাম কৰি আহিছে আজি 15 বছৰে তেহেঁতে এখন ৰাজ্য চলাইছে নিশ্চয় তেখেত ভাল কাৰণে চলাইছে তো তেখেতৰ লগত আমি কাম কৰিবলৈ পাই আমাৰো সাহস আহিছে আমিও কৰিম বুলি আশা ৰাখিছোঁ সেইটো কাৰণে আপোনালোকে আমাৰ লগত সহযোগ কৰিব লাগিব নহয় জানো গতিকে আপোনালোক আহক আমি সকলোৱে হাতে হাত ধৰি আগুৱাই যাওঁ কাম কৰোঁ তৃণমূল কংগ্ৰেছৰ কাৰণে আমি বহুত কাম কৰিবলৈ বাকী আছে গতিকে আপোনালোক আমাৰ লগত সহায় কৰিলে আমি পাৰিম আমি আপোনাৰ লগত সহায় কৰিলে আপোনালোক পাৰিব আমিও নাজানো আপোনালোকে লিখাকৈ আমিও শিকিবলৈ ওলাই আহিছোঁ লাহে লাহে শিকিমহে সেইটো কাৰণে মই কৈছোঁ যে বিজেপি চৰকাৰৰ কথাত কোনোৱে যাতে ভুল নাযায় তেখেতসকলে অৰুণোদয় আঁচনি দিয়ে ন অৰুণোদয় আঁচনিত কি 1200 টকা দিয়ে ন মই কিন্তু নাপাওঁ দেই 1200 টকা দিয়ে এখন হাতত আৰু ফিৰ সেইখন হাতেৰে লৈ যায় কেনেকৈ নিয়ে চিলিণ্ডাৰটোৰ দাম বস্তু তেখেতসকলে দিয়ে ন ফ্ৰীত দিয়ে কেতিয়াও তেখেতসকলে ফ্ৰীত নিদিয়ে এইটো হৈছে আপোনাৰ এটা আঁচনি তো আঁচনি চৰকাৰৰ পৰা পামে এজিপি থাকিলেও পাম বিজেপি থাকিলেও পাম কংগ্ৰেছ থাকিলেও পাম তৃণমূল থাকিলেও চব যি চৰকাৰ নাথাকক আমি পামে সেই আমাৰ বস্তু আমি পামে কোনো বিজেপি চৰকাৰে নাই দিয়া আপোনালোক আহিলে মানুহে ভয় হয় ন ঘৰ আহিছে নহয় আপোনালোকৰ নামত ঘৰটো নিদিব মিছা কথা আপোনালোকৰ নামত যদি ঘৰ আছে ঘৰ পাবই আপোনালোকৰ নামত যদি চাউল আহিছে আপোনালোকে চাউল পাবই গতিকে সেইবোৰ কথা শুনি আপোনালোকে কেতিয়াও পাহৰি নাযাব যে আমি আকৌ গৈ বিজেপি চৰকাৰক ভোট দিওঁ বিজেপি চৰকাৰে কিমান কি কৰি আছে আপোনালোকে নিজে দেখি আছে আপোনাৰ আৰু এটা মাজতে যে খুব ওলাইছিলে NRC বুলি কয়তো কিমান মানুহ মৰিলে NRC বিচাৰি লাষ্ট টাইম ভাবে আমাৰ জেল হ'ব আমাক মাৰিব কিবা কৰিব গতিকে নিজে আত্মহত্যা হৈ মৰিছে কিমান পৰিয়াল ধ্বংস হৈছে NRC বুলি আপোনাৰ বঙাইগাঁৱৰ পৰা গুৱাহাটীৰ পৰা কত গোটেই অল ডিষ্ট্ৰিক্টতে মানুহ এখন আপোনাৰ ডিষ্ট্ৰিক্টতো নহয় তো তেনেকৈ NRC বুলি যে NRC কৰিলে সদায় সেই NRC ক'ত সেই NRCৰ মূল্য ক'ত এতিয়া সেই NRCৰ ক'ত নাম ক'ত গতিকে তেহেঁতে মানুহ অকলে হাৰাশাস্তিয়ে দি আহিছে সেয়া তেহেঁতৰ নিচিনা আমাৰ এখন চৰকাৰৰ কোনো দৰকাৰ নাই আমি নিবিচাৰোঁ তেনেকুৱা আমাক এখন চৰকাৰ লাগে আমাৰ কোনো আশা নাই কোনো আমাৰ দায়িত্ব নাই কোনো তেখেতসকলে আমাক কোনো ধৰণৰ সাহস দি বচাই ৰাখিব পৰা নাই গতিকে আমাক তেনেকুৱা চৰকাৰ নালাগে আমি মহিলা চব কৰিব পাৰোঁ মহিলা আমি কি কৰিব নোৱাৰোঁ আহকচোন যদি পশ্চিমবংগৰ এজনী লেডিয়ে যদি আজি 15 বছৰ এখন চৰকাৰ চলাবলৈ অসমত কেলে নোৱাৰে তেনেকৈ আমি গোটেইখিনিয়ে ইণ্ডিয়াত কেলে নোৱাৰে গতিকে আমি গোটেইখিনিয়ে ভাবি আমি মহিলা একতা হৈ কামবোৰ কৰিলে নিশ্চয় পৰা যাব ন গতিকে আমাৰ মোৰ তেনেকৈ বাৰু ভাষণ দিয়া বেছি অভ্যাস নাই আমাৰ তেহেঁত উপস্থিত হৈছে আজি বঙাইগাঁও জিলাৰ মহিলা তৃণমূল কংগ্ৰেছৰ বঙাইগাঁও জিলাৰ মহিলা অভিৱৰ্তনৰ সভাৰ বঙাইগাঁও জিলাৰ সভানেত্ৰী মহিলা সভানেত্ৰী আমাৰ গাঁও জিলাৰ সভাপতি হজৰত আলী ডাঙৰীয়া মঞ্চত উপবিষ্ট ৰাজ্যিক অসম তৃণমূল কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক অৰুণজ্যোতি ভূঞা ডাঙৰীয়া আৰু উপস্থিত অসম ৰাজ্যিক তৃণমূল কংগ্ৰেছৰ যুৱ নেতৃবৃন্দ অসম তৃণমূল কংগ্ৰেছৰ বঙাইগাঁও জিলাৰ মহিলা সমূহ নেতৃবৃন্দ অসম তৃণমূল কংগ্ৰেছৰ বঙাইগাঁও জিলাৰ যুৱ নেতৃবৃন্দ তথা অসম তৃণমূল কংগ্ৰেছৰ বঙাইগাঁও জিলাৰ বিভিন্ন মণ্ডলৰ পৰা অহা সকলো সন্মানীয় নেতৃবৃন্দ আজি সকলোলৈকে মোৰ আন্তৰিক ওলগ জনাইছোঁ অহাকালিৰ পৰা আপোনালোকৰ ৰমজানৰ কাইলৈ আৰম্ভ হ'ব তথাপিতো আপোনালোকে আজি অনাগত এটা দিনৰ আগত আপোনালোকে মিটিংখন পাতি আমাক আদৰণি জনাইছে সেইটো কাৰণে আপোনালোকক অশেষ ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকৰ উৎসাহ দেখি সঁচাকৈ বহুত ভাল লাগিছে আজি আহিছোঁ মই আমাৰ সকলোতকৈ আদৰৰ মৰমৰ আপোনালোকৰ ইনচাৰ্জ ডাঙৰীয়ানী কোন আছিলে আমাৰ ৰুমি বেগম ডাঙৰীয়ানী আমাৰ জিলা সাধাৰণ সম্পাদক অসম তৃণমূল কংগ্ৰেছৰ
ৰাজ্যিক সাধাৰণ সম্পাদিকা আৰু আমাৰ ৰাজ্যিক সম্পাদিকা মৰমী বেগম ডাঙৰীয়ানী, আপোনালোককো ওলগ জনাইছোঁ। আমি প্ৰায় একেলগতে আহিছোঁ আজি, আৰু আহিছে আমাৰ যুৱনেত্ৰ আমাৰ। আমি সৰুৰ পৰাই এটা কথা অনুভৱ কৰোঁ, যেতিয়া পৃথিৱীত সকলোতকৈ টান কামটো হৈছে ভাষণ শুনি থকা কামটো, নহয়নে? আৰু যেতিয়া মূৰৰ ওপৰত বেলি যেতিয়া তৰতৰাই থাকে আৰু ভাষণ শুনিবলৈ মন নাযায়, কিন্তু আমাৰো কি হয়, কিছুমান দায়বদ্ধতা থাকে। বহুত সময়ো হ'ল, এতিয়া আমাৰ যি সভানেত্ৰী তেখেতে দুই এষাৰ কথা কৈ সভাখন ভংগ কৰিব। তাৰ আগতে মই আপোনালোকক এটা কথা অনুৰোধ কৰিম, ইতিমধ্যে আমাৰ যিটো এই আপোনালোকে 100% বুজি পাইছে যে তেখেতে বিজেপিৰ বিডিম হৈ কাম কৰি আছে, গতিকে এইটোৱে আপোনালোকৰ ওচৰত অনুৰোধ ৰৈ গ'ল। ধন্যবাদ। এতিয়া আমি সভা ভংগ কৰিবলৈ ওলাইছোঁ অলপ সময়। আপোনালোকে বহুত ধৈৰ্য সহকাৰে আমাৰ ভাষণবিলাক শুনিলে। বহুত কথা ক'লে ইয়াতে, আপোনালোকে গমেই পাইছে, মই আৰু কি ক'ম। আমাৰ মহিলা অভিৱৰ্তন, মহিলা আমাৰ দেশৰ, আমি মহিলাসকলে চব পাৰোঁ, ঘৰৰে কাম বাহিৰৰ কাম চব পাৰোঁ আমি মহিলাসকলে। আমি এনেকুৱা কাম নাই যে আমি মহিলাসকলে নোৱাৰোঁ। আমি আমাৰ মহিলাসকলক আমি অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকে আমাৰ লগত থাকক, আমাৰ লগত থাকি আমাৰ এই মমতা বেনাৰ্জীৰ দল TMC তৃণমূল কংগ্ৰেছ বহুত এটা শান্তিৰ দল, আপোনালোকে আমাৰ লগত থাকি এই দলটো আগবঢ়াই লোৱাৰ কাৰণে আমি আমাৰ মহিলাসকলক এইখিনি কৈ আমি সভাখন ভংগ কৰিলোঁ আৰু আপোনালোকৰ কাৰণে লঘু আহাৰৰ ব্যৱস্থা কৰিছোঁ। আপোনালোকে ধৈৰ্য সহকাৰে বহি লঘু আহাৰ খাই যাব আপোনালোকে।